আসসালামু আলাইকুম। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের বাংলা প্রথম সপ্তবর্ণা গদ্যাংশ থেকে শব্দ থেকে কবিতা লিখেছেন হুমায়ুন আজাদ। এই শব্দ থেকে কবিতার অনুশীলনীতে দেওয়া সৃজনশীল প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, তার আগে তোমরা এগুলো ভালোভাবে পড়ে নিবে এবং পাঠ পরিচিতিও পড়ে নিবে, লেখক পরিচিতিও পড়ে নেবে। এখন আমরা অনুশীলনীতে দেওয়া বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর দেখে নেব। কবিতা লিখতে হলে প্রথমেই কোনটি জানতে হবে? সঠিক উত্তর গ, শব্দ। শুধু স্বপ্নেই সেসব জিনিস বেচা কেনা চলে। এ বাক্যে বেচা কেনা শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর ক, বিনিময় প্রথা। নিচের কবিতা অংশটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও। চপল পায় কেবল ধাই, কেবল গায় পরীর গান, পুলক মোর সকল গায়, বিভোল মোর সকল প্রাণ। কবিতা অংশে শব্দ থেকে কবিতা প্রবন্ধের কবিতা রচনায় কোন দিকটির পরিচয় পাওয়া যায়? সঠিক উত্তর খ, ছন্দের ব্যবহার। উপযুক্ত বিষয়টি নিচের কোন কথাটির সঙ্গে সম্পর্কযুক্ত? সঠিক উত্তর খ, দুলে দুলে আসছে। তারপর দেখো, এখানে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। চলো এই সৃজনশীল প্রশ্ন আমরা আমাদের নোট থেকে দেখে নিই। প্রথমে আমরা উদ্দীপকটি পড়ে নিব। মাহফুজা চমৎকার কবিতা লেখেন। জীবনে বিভিন্ন অংশের স্মৃতিকে শব্দের ভেতরে সাজাতে পছন্দ তার। মাহফুজার ভাইপো নির্ঝর তাকে খুব পছন্দ করে, কারণ তিনি তার ভাইপো নির্ঝরকে প্রায়ই নানা রকম কবিতা শোনান। নির্ঝর ফুপুকে পেলেই ছড়া শোনার বায়না ধরে। একদিন নির্ঝর তাকে বলে, ফুফু, তুমি এত সুন্দর কবিতা কিভাবে লেখো? মাহফুজা উত্তর দেন, তুমি তোমার চারপাশের সুন্দর স্বপ্নময় শব্দগুলোকে বুঝে ধারণ করে রাখবে, দেখবে তুমিও একদিন চমৎকার কবিতা লিখতে পারবে। এ উদ্দীপকের আলোকে এই 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো, ক নম্বর প্রশ্ন, কবিতা লেখার জন্য প্রথমেই কোনটি প্রয়োজন? কবিতা লেখার জন্য প্রথমেই শব্দের প্রয়োজন। তারপর কবিতার জন্য দরকার শব্দ, রং বেরঙের শব্দ, বুঝিয়ে লেখো। উত্তর, কবিতা লেখার জন্য দরকার শব্দ, রং বেরঙের শব্দ। উদ্ধৃত উক্তিটির সাহায্যে লেখক কবিতার বিভিন্ন রকমের শব্দ প্রয়োগের কথা বুঝিয়েছেন। কবিতা লেখার জন্য প্রয়োজন হাজারো রং বেরঙের শব্দ। শব্দের সাথে শব্দ মিলিয়ে সঠিক প্রয়োগ করে সার্থক কবিতা লেখা সম্ভব। শব্দকে সঠিকভাবে ব্যবহার করতে না পারলে কখনোই কবিতা লেখা সম্ভব নয়। তাই ভালো কবিতা লেখার জন্য প্রয়োজন হাজারো রং বেরঙের শব্দ। তারপর কবিতার বিষয়ে নির্ঝরের প্রশ্নের উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধে কিভাবে প্রতিফলিত হয়েছে লেখো। উত্তর, কবিতার বিষয়ে নির্ঝরের প্রশ্নের উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধের কবিতা লেখার জন্য শব্দ বুঝে ধারণ করে প্রয়োগের দিকটি প্রতিফলিত হয়েছে। শব্দ থেকে কবিতা প্রবন্ধে বলা হয়েছে সাহিত্যের নানা রূপের মধ্যে একটি হচ্ছে কবিতা। আলোচ্য রচনায় কবিতার শিল্পরূপ ও তার বৈশিষ্ট্য অত্যন্ত চমৎকারভাবে বর্ণিত হয়েছে। কবিতা কাকে বলে? যে লেখাগুলো খুব সুন্দরভাবে ছাপানো হয়, যে লেখাগুলোর পংক্তিগুলো খুব বেশি বড় হয় না, যেগুলো একটি পংক্তি আরেকটি পংক্তির সমান হয়, সে লেখাগুলোই কবিতা। লেখকের মতে যা পড়লে মনের ভিতর স্বপ্ন জেগে ওঠে, ছবি ভেসে ওঠে, তাই কবিতা। যা পড়লে 2-3 বার পড়লে ভোলা যায় না, মনের ভিতর নাচতে থাকে, তাই কবিতা। শব্দের সঙ্গে শব্দ মিলিয়ে লেখা হয় কবিতা। উদ্দীপকের মাহফুজা চমৎকার কবিতা লেখেন। স্কুল জীবন থেকেই তিনি নানা শব্দ নিয়ে চিন্তা করতেন কিভাবে কবিতা লেখা যায়। নির্ঝরের এই প্রশ্নের জবাবে মাহফুজা জানান, তোমার চারপাশের সুন্দর সুন্দর স্বপ্নময় শব্দগুলোকে বুঝে ধারণ করবে, দেখবে তুমি একদিন ভালো কবিতা লিখতে পারবে। এই দিকটি শব্দ থেকে কবিতা আলোচ্য বিষয়। অর্থাৎ নির্ঝরের প্রশ্নের উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধের মূল প্রবন্ধের প্রতিফলিত বিষয়। তারপর মাহফুজার উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধের মূল ভাবকে ধারণ করে কি? যুক্তিসহ বিচার করো। উত্তর, মাহফুজার উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধের মূল ভাবকে
ধারণ করে। প্রদত্ত উক্তিটির আলোকে শব্দ থেকে কবিতা প্রবন্ধের মূল বক্তব্য হলো, কবিতা লিখতে হলে শব্দের রূপ, রং, গন্ধ চিনে সুন্দর সুন্দর শব্দ চয়ন এবং তা বুঝে মনের ভিতরে ধারণের ক্ষেত্রে জোর দিতে হবে। কবিতা পড়লে মন নেচে ওঠে, গান গেয়ে উঠতে ইচ্ছে করে, চোখ বুকে রং বেরঙের স্বপ্ন এসে জমা হয়। তাই কবিতা লিখতে শব্দের প্রয়োজন হয়। একটি শব্দের পাশে আরেকটি শব্দ বসিয়ে একটি শব্দের সাথে আরেকটি শব্দ মিলিয়ে কবিতা লিখতে হয়। উদ্দীপকের মাহফুজার উক্তিটি কবিতা লেখার মূল প্রেরণাকে ধারণ করেছে। তাই জীবনে বিভিন্ন অংশের স্মৃতিকে শব্দের ভেতর সাজাতে পছন্দ তার, কারণ শব্দ ছাড়া কবিতা লেখা সম্ভব নয়। তাই তো মাহফুজা নির্ঝরকে স্বপ্নময় শব্দগুলোকে বুকে ধারণ করতে বলেছেন। শব্দ থেকে কবিতা প্রবন্ধেও প্রাবন্ধিক কবিতা লেখার জন্য শব্দের গুরুত্বের কথা বলেছেন, কারণ শব্দই কবিতার গাঁথনিকে চমৎকার করে। উল্লেখিত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, মাহফুজার উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধের মূল ভাব। সুপ্রশিক্ষিত আজ তাহলে এখানেই শেষ করছি। তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে। আল্লাহ হাফেজ।